বলে মুসলমান তুমি বাবরি করো, আরে হিন্দুরা তোমরা গীতা নিয়ে ব্যস্ত হও, হিন্দু মুসলমান ঝামেলা করতে থাকো। এ বাবাজিরা ভাইরা আমার, ওই গীতা পাঠে ওই তাদের সভা সমাবেশে এক মুসলমান রেগুলার ব্যবসা করে, প্যাটিস তৈরি করে বিক্রি করে, মানুষ কিনে কিনে খায়। জিজ্ঞাসা করলো তোর নাম কি? বলে আমার নাম অমক, আমি মুসলমান। বলে মুসলমান, তাকে কান ধরে ওঠ বস করানো হয়, মারধর করা হয়, তার মালগুলো ফেলে দেওয়া হয়। মুসলমান বলে এই অত্যাচার, অথচ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হয়, সেখানে হিন্দু ঘরের মেয়ে ছেলে চা বিক্রি করে মুসলমানকে খাওয়ায়। হিন্দু ঘরের মেয়েরা ওই সমাবেশে যায়। হায়রে মুসলমান, আজ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। চাই কি চাই না বাবা? আমরা ঝামেলা পছন্দ করি না। কোরআন বলেছে না, হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ করো না, কোনো ধর্মকে আঘাত তোমরা করো না। নবী আমার শিখিয়েছেন, কোনো জাতি কোনো অমুসলিমকে কষ্ট দিও না। মুসলমান ভাইরা আমার, সালটা ছিল 1929 সাল, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল। ওই সময় এক বেঈমান রাজপাল মালহোত্রা তার নাম, ওই বেঈমানটা আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা? শোনেন নাই? রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে আমার রসুলকে নিয়ে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কেউ বই লিখবে, মুসলমান সহ্য করা যাবে বাবা? বলো। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের। এ বাবা রাগ করিও না, এখন এই মুসলমানের ভিতরে অনেক দল বেরিয়েছে। কেউ বলছে দরুদ সালাম করো, কেউ বলছে করবো না। হ্যাঁ বাবা, অনেক দল বেরিয়েছে গ্রামগঞ্জে। কেউ বলছে শবে বরাত করা যাবে, আবার কেউ বলছে করা যাবে না। এক ব্যক্তি বলছিল যে শবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বালয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলে নাউজুবিল্লাহ। হে বাবাজিরা আমার, আবার কেউ বলছে নবী নবী করে লাভ নাই, হাসরের ময়দানে নবী নিজের জন্য কেঁদে অস্থির হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কেউ আবার বলছে কবরডাঙ্গায় গিয়ে এই মিনহা খলাকনাকুম এই দোয়া পড়ে আর মাটি দেওয়া যাবে না, এই দোয়া পুরাতন হয়ে গেছে। আমরা মৌলবীর এখন নতুন নতুন দোয়া আবিষ্কার করেছি, এগুলো পড়তে হবে। শোনেন নাই আপনারা? বুঝি হ্যাঁ, বলছে কোরআনে এটা নাই, কোরআনে হাদিসে এটা নাই, দরুদ নাই, সালাম নাই, নবী নবী কোরআন হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, হাইট শর্ট। আচ্ছা বাবা, এই শর্ট মানুষগুলো আপনারা কি বলেন? বাউনে বলেন না? আমাদের বর্ধমানের ভাষায় বাউনে বলে। 1.5 ফুটের বৌমা। ক ফুটের? শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা কোথায়? বলে এই তো মা। বলে বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে এসো তো। 1.5 ফুটের বৌমা কলসিতে পানি আনতে গেছে, তো দেখে কলসির হাইট 4 ফুট। ক ফুট? বৌমায়ের হাইট ক ফুট? 1.5 ফুট। 1.5 ফুটের বৌমা যখন কলসিতে দেখতে গেছে পানি আছে না নাই, তো এইরকম দেখতে গেছে আর গলার হাড়টা খুলে কলসিতে পড়ে গেছে। কথা শুনছেন? গলার হাড় যখন কলসিতে পড়ে গেছে, এ শুধু খুঁজছে, কিন্তু গলার মালাটা খুঁজে পাচ্ছে না। শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা কি ব্যাপার? বলে মা একটু দাঁড়াও, পানি নিয়ে যাব, কিন্তু ঘন্টা খানিক ধরে গলার মালাটা খুঁজছি, পাচ্ছি না। বলে নদীতে পড়ে নাই, কলসিতে পড়েছে, খুঁজে পাবে না কেন? বলে খুঁজে পাবো কি করে, তোমাদের গ্রামের কলসিগুলোর তলা নাই। কি নাই? কলসির আবার তলা থাকবে না? এটা বল যে আমি লাগাল পাচ্ছি না। কি বলে? তলা নাই। হ্যাঁ, বল যে আমার হাত ছোট, আমি শর্ট, আমি লাগাল পাচ্ছি না। 1.5 ফুটের বৌমা 4 ফুট লাগাল পায়? বলে না
যে কোরআন হাদিস আমরা পাচ্ছি না গো, খুঁজে বার করে দাও। বলে নাই নাই, তলা নাই। আরে বল না যে লাগাল পাচ্ছি না। খ্যাপা কথা খালি বুঝে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই, হাজার দলিল দিয়ে যাবে। এই যে আগামীকাল দেখবেন মুফতি জাহাঙ্গীর আসবে, হাজার দলিল দিয়ে যাবে, মানবে না, মানবেই না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা কেউ কষ্ট নিও না, কাউকে আঘাত করার জন্য বলছে না বাবা। তুমি তোমার জায়গা বেছে নিয়েছো, আমি আমার জায়গা বেছে নিয়েছি। আল্লাহর কসম করে বলি, এই বুকে আছে 30 পারা কোরআন। আমি আমিরুল ইসলাম নবী 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 করে যদি নাজাত পাওয়া না যেত, দরুদ ও সালাম যদি পড়তে না হতো, আল্লাহর কসম এই বুকে 30 পারা কোরআন রেখে ওই দরুদ ও সালাম পড়তাম না। আমাদের জানা আছে ভালোভাবে, দরুদ ও সালাম পড়লে হৃদয় তৃপ্তি হয়, দরুদ ও সালাম পড়লে কলবটা শীতল হয়, দরুদ ও সালাম পড়লে নবীর প্রতি ইশক মোহাব্বত বেড়ে যায়, দরুদ ও সালামের কারণে হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যায়। বাবাজিরা ভাইরা আমার, সালটা কত বলছিলাম? 1929 সাল। ওই সময় বেঈমান রাজপাল মালহোত্রা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ওই সময় কেউ প্রতিবাদ করে না, তবে 20 বছর এক নওজোয়ান যুবক, ছেলেটার বুকে ছিল 30 পারা কোরআন, হাফেজে কোরআন ছিল। নওজোয়ান 20 বছরের ছেলে, গরিব ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। বাজার গিয়েছিল, বইটা কিনে নিয়ে এলো, রাতের বেলায় চোখের পানি ফেলে বই পড়ে, কান্না শুরু করে দিল। মা বলে, খোকা কাঁদিস না রে বাপ। ছেলে বলে, মা কেমনে মেনে নেওয়া যায়, আমার রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে। না মা না, আল্লাহর বান্দা কখনো মেনে নিতে পারে না। মা বড় নেককারিনী ছিল। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় অটোমেটিক ফলন হবে ভালো। মা যদি ভালো হয় বাচ্চা হবে ভালো। আমারও মা যেমন একজন মা, খাজা বাবার মাও তো একজন মা। আমি যখন ছোট্ট ছিলাম এদের মতো, এই বাচ্চাগুলোর মতো যখন মাদ্রাসায় পড়তাম, 1 মাস 2 মাস পর যখন বাড়ি ফিরে আসতাম, থাকতে চাইতাম, যেতে মন হতো না মাদ্রাসায়। তেমন মার, শিক্ষকদের মারের ভয়। মা শুধু বলতো ছেলেটা আর 2 দিন থাক, বাপ বলতো না ছেলে রাখা যাবে না। মা যখন আমি মাকে সালাম দিয়ে বিদায় নিতাম, মা 2 রাকাত নফল নামাজ পড়ে মাথায় ফুঁক দিত, আর আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে বলতো, ওগো দয়ার মালিক আল্লাহ, সন্তানকে তোমার রাগে দিয়েছি গো মালিক আল্লাহ, সন্তানের বুকে 30 পারা কোরআন তুমি ভরে দাও। হাসরের ময়দানে তোমার নবী পাকের ঘোষণা, হাফেজে কোরআন যারা হবে, বাপ মা নূরের তাজ মাথায় পাবে, তারা হতাশা হবে না। মাদ্রাসা তালবিলিম যারা হয় একটু বিচক্ষণ হয়, তারা দুষ্টু টাইপের হয়, হয় কি হয় না? দেখবেন বাপের যে ছেলেটা বদ, বাপ সামলাতে পারছে না, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই ঝামেলা পোয়া। কি গো, ঝামেলা মৌলবি তুই সামলা। যে ছেলে বাপ মায়ের কথা শোনে না, দুষ্টু, ওই ছেলেকে মাদ্রাসায় দেই। কেন? কোরআনের শীতল হাওয়া পেয়ে এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বাবা? তবে মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি হয়। বুদ্ধি যদি বেশি না হলো, 1.5 বছর 2 বছরে গোটা কোরআনের হাফেজ কেমনে হলো? কি গো, একটা কথা মনে পড়ে গেল। এক মুরব্বীর বয়স 60 বছর। কত? 60। এই মুরব্বী কাজ নাই, কর্ম নাই, শুধু মৌলবীদের পিছনে খোঁচা মেরে মেরে বেড়ায়।
দেখেন কিছু কিছু মানুষ আছে সামনে গিয়ে হুজুরকে হাতে চুমা দিয়ে বলে, হুজুর এই এলাকাতে আপনার মতো হুজুর নাই। ওই লোকটাই আবার চায়ের দোকানে বসে বলে, খেজুর হুজুর লয় খেজুর। সমাজে এরকম লোক আছে না নাই? এ বাবা, তো 60 বছরের এক বয়স্ক চাকরি রিটায়ার হয়েছে, চাকরি নাই, সম্মান নাই, বউ আর সহ্য করতে পারে না, মুরব্বি হয়ে গেছে, দেহের গরম নাই। এবার এই লোকটা টুকটুক করে একটা মাদ্রাসায় গেছে, সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব তাকিয়ে দেখছে, এ সালাম তো মানুষের লয়, এ ফেরেশতার সালাম, এত সুর, কি ব্যাপার চাচা? বলে, বাপ এলাম। তো এলাম তো আসেন। সামনে এসে বলছে, বাপ একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। হাফেজ সাহেব ছেলেগুলোকে পড়াচ্ছিল, 10 বছর 12 বছরের ছেলে সব কোরআন পড়ছে, ছেলেদের বিচক্ষণ বুদ্ধি। এ বাবা, তা আমার যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত? তা হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, বলে, আপনার বয়স আপনি জানেন, আপনার বয়স আমি কি করে জানবো? যারা আগে লেখাপড়া করেছেন ক্লাস 3-তে না 4-এ একটা অঙ্ক আছে, পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত? আছে না নাই? এ বাবাজিরা ভাইরা, এই যে অঙ্ক, এ কিন্তু এই হিসেব করে প্রশ্ন করেছে, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, আমার বয়স কত? আমার বয়স কত? তা হাফেজ সাহেব সাদাসিধে লোক, মাদ্রাসার তালবে ইলমটা টুক করে হাত তুলেছে। বলে, বাবা তুই কি বলবি? বলে, হুজুর এর উত্তরটা আমি দেবো। তো দে। তো মাদ্রাসার তালবে ইলম 10 বছরের ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। এই বয়স্ক মুরব্বী লোক চিন্তা করছে, এই বাচ্চা ছেলেটা জানলো কি করে? তালবে ইলম ছেলে, তুই কি করে জানলি বাবা আমার বয়স এখন 60 বছর? কি করে জানলি বল না বাবা। তালবে ইলমটা বলছে, চাচা কিছু মনে আপনি করিয়েন না। বলে, না না মনে কেন করব, বল বাবা একবার বল, তুই জানলি কি করে যে আমার বয়স 60 বছর? তখন তালবে ইলমটা বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? বয়স কত? তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয়, আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? বাবা তখন চিন্তা করছে, সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবে ইলমদের সাথে চালাকি করা ঠিক হবে না। হে বাবা জিরা ভাইরা আমার, এরা আজকে বদমাইশ মনে হচ্ছে, তো কালকে দেখবেন কোরআন যখন বুকে তুলে নেবে, কোরআনের শীতল হাওয়া পেবে, একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে সজাগ হওয়া লাগবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
পেছনে মানুষগুলো বলে না কেন, বলে মৌলবী বলবে আর আমরা বলবো, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এ বাবা, আল্লাহর নামে ধ্বনি দেবেন, যত ধ্বনি দেবেন এ হাত এই মুখ কোনোদিন প্যারালাইসিস হবে না। মুসলমান নওজোয়ান তরুণেরা, ছেলেটার বয়স ছিল 20 বছর, সিনাই ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমুদ্দিন, আল্লাহর বান্দা ইলমুদ্দিন নওজোয়ান যুবক ছুটে এসে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, ও মা তুমি দোয়া করো মা, মা বড় নেককারিনী, তাই তো সন্তান বলো আল্লাহওয়ালা। হে বাপ, তোমাদের পায়ে হাত রেখে বলছি বাবা, ছেলের বুকে কোরআন দাও, মোবাইলটাকে ছেলেকে দূরে সরিয়ে রাখো। আজ ছেলে মানুষ যদি করতে না পারো, কাল যখন তুমি বুড়া বুড়ি হবে, ওই ছেলে খেতে পড়তে দেবে না, ঘরে ঠাঁই তোমার জায়গা দেবে না। কিছু কিছু বাপ আছে, ছেলে একটু বড় হলো, টাকার বিনিময়ে ছেলে বিক্রি করে দিল, আছে না নাই? ওই আগের বছরে গজলটা বলেছিলাম যে ছেলের বিয়েতে টাকা নিচ্ছে যারা আস্ত হারামখোর তারা। আপনার গ্রামের লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, নেয়? আর একবার শুনিয়ে দিই, এবছরে, পরের বছরে আর চান্স বোধহয় আমার আর হবে না। এ বাবা, আর একবার শোনাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, তবে বিশ্বাস করেন আপনার গ্রামের লোক আমাকে যে ভালোবাসা দিয়েছে না, আমাকে ফোন করেছিল, ঝড়ম করে ফোন করেছিল, আমি চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওরা ফোন করে কারণ দ্বিতীয়বার যেখানে ডাক দেয় নিশ্চয়ই তারা কিছু ভালোবাসা পেয়েছে, তাহলে সেই ভালোবাসার মূল্যায়ন আমাকেও করা লাগবে। সব আলেম তো পাই না বাবা, সমাজের কিছু কিছু মৌলবী আছে, যেমন গতকালকে ছিলাম এক মৌলানা উর্দু ভাষী 28-30 টাকা কন্ট্রাক্ট করেছে, তো স্টেজে উঠার আগে বলছে টাকা আমার মিটিয়ে দেওয়া লাগবে, টাকা মিটিয়ে দেওয়া লাগবে। মনে মনে চিন্তা হয় এরা কসাই না এরা মৌলানা? টাকা মিটিয়ে না দিলে বেটা স্টেজে উঠবে না, বক্তব্য রাখবে না। আমি আমিরুল ইসলাম, যখন আমাকে ফোন করলো, আনোয়ার তুমি থাকতে আবার অ্যাডভান্স লাগবে আমার। কেমনে অ্যাডভান্স নেবো আমি? বলো না, অনেক জায়গাতে নিতে হয়, কিছু কিছু জায়গা আছে যারা একটু দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে, কিন্তু সব জায়গায় কে সবার এক সমতুল্য করলে তো হবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই সমস্ত বক্তাদের নিয়ে বক্তব্য রাখা উচিত না যারা টাকার বিনিময়ে ব্যবসা করে, দাওয়াত দিতে আসে না, টাকাই চেনে তারা, মানুষ চেনে না। রায়গঞ্জের মাটিতে এক গ্রামে ওয়াজ হচ্ছিল, কোন একজন বাংলার বক্তা আজ 4 বছর আগে 18,000 টাকা কন্ট্রাক্ট করেছিল। ভাইরা আমার, গরিব গ্রাম আমি জানি, ছোট্ট মসজিদ আছে, মসজিদটা ভেঙে শহীদ করে নতুন করে করবে তারা, কালেকশন হয়নি, বক্তা বলে আমি কালেকশন করতে পারবো না। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 18,000 টাকা দেবে, বক্তা চলে যাবে। কমিটির লোক এসে বলল, হুজুর 2,000 টাকা কম হচ্ছে, আমিরুল ইসলামের টাকাটা কদিন পরে দেবো, আমার টাকা বাকি, আমার টাকা ধার। কারণ জানে আমিরুল ইসলাম নরম, অসুবিধা নাই, কিন্তু ও মাল গরম। 2,000 টাকা কম দিয়েছিল, টাকাটা হুজুরের পকেটে গুঁজে দিয়েছে, টাকাটা বার করে কেশিয়ারের মুখে ছুঁড়ে দিয়ে বলল, 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে নেব। সেদিন আমি মনে মনে ভাবছিলাম, মৌলবীর বাপ তো হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, মৌলবী দেখবে। আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই। আরে এরা যদি মামলা করে দেয়, এই বক্তা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তোমার যেমন আল্লাহ, প্রতিটা মানুষের তো আল্লাহ আছে, টাকাটাই সব হলো বাবা। বলো মুসলমান আমার, শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই ইউটিউবাররা কাল আমার ওয়াজটা কাটিং করে ছেড়ে দেবে, কিছু কিছু মৌলবীর আমাকে গাল দেবে, তা দিকে অসুবিধা কি আছে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই মালদা জেলায় শুনে রেখে দেন, মালদা জেলায় আপনার স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আরাপুর বলে একটা জায়গা আছে।
আরাপুরে কাছাকাছি এক গ্রামে ওয়াজ করতে এসেছি। গরমের মৌসুম ছিল। কমিটির লোক বলছে, হুজুর লোকমান শেখের দুতলার বাড়িতে এসি রুমে বসার ব্যবস্থা করেছি। আমি যখন গেলাম, আমি তো পাতলা পাড়া রোগা পড়া মানুষ, তাগড়াই তাগড়াই হুজুররা সব হাজির। মুরগির রান, কলচে ভুনা, মাছের মাথা ভাজা। তা আমি দেখছি হাঁড়ি খুলে আমার মাল আর নাই। আরে যাবে সব মাল এরকম ছিঁড়ছে বুঝলে না, খাচ্ছে। খাওয়ার পর বলছে, রব্বানা লোকমান শেখের 3 ছেলে যেন বাঁশতলায় ফেসে যায় না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায় আল্লাহ। কারণ মৌলভী সাহেব মানুষ তো, খেতে পেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছি বলো বাবা? এ বাবাজিরা ভাইরা আমার, বিশ্বাস করো আমার এই 2 চোখে দেখা, আমি ঘটনা পুরাতন ঘটনা বলছি না বাবা, বাস্তব কথা বলছি। 2 তলার ওপর থেকে আমি একবার উঁকি মেরে দেখলাম, নিচে তলায় রান্নাশালা আছে, মাটির ঘর, ওপরে টিনের চাল দিয়ে ছাউনি করা আছে, মশারি টাঙানো আছে। মশারির ভেতরে ভাবলাম হয়তো গরু ছাগল আছে, কিন্তু না, মানুষ মনে হচ্ছে। ছুটে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, বাপ আপনি কে? বলে, আমার নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাপ। এমন একটা সময় গিয়েছিল, দিন মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে পরের বাড়িতে কাজ করে রাত দিন মেহনত করেছিলাম, নিজে না খেয়েছিলাম। ছেলেদেরকে কোনোদিন অনাহারে রাখি নাই, কষ্ট করে ছেলে মানুষ করলাম। 3 ছেলে বড় হলো, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে, রোজগার করে 2 তলা বিল্ডিং করলো, 6টা রুম করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, 2টা করে ভাগ করে নিল। আমাদের বুড়ো বুড়ি, আমার বাপ মা, আমরা তখন আমার 3 ছেলে হাতটা ধরে বলল, বুড়ো বয়সে এই মার্বেলওয়ালা ঘরে শুলে ঠান্ডা লেগে যাবে, কদিন আর বাঁচবে, রান্নাশালায় চালাও। আজকে গ্রামে জলসা হচ্ছে বাবা, প্রতিটা ঘরে কত সুন্দর খাবারের আয়োজন, কত মানুষ খাবার খায়, কত আলেম মৌলানারা খাবার খাচ্ছে, আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে, আর আমরা বুড়ো বুড়ি বসে বসে চাল ভাজা খাচ্ছি। বলো বলো, জান্নাত পড়ে আছে না? কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, স্তনে দুধ পান করে। যেই গরু ছাগল একটু বড় হয়ে যায়, বাপ মাকে আর খেতে দেয়, বাপ মাকে চিনতে পারে। আরে তোমার গ্রামের জানোয়ার হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, অথচ পীর সাহেবের পা দাবাচ্ছে, পীর সাহেবের পায়ে চুমা, হাতে চুমা খাচ্ছে। বাপ মায়ের পায়ে চুমা খাও। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা তুমি দোয়া করো। মা যদি দোয়া করে, হক্কানি আল্লাহর ওলি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে তুমি ডাক্তার হয়েছ, তুমি মাস্টার হয়েছ, উন্নতি করতে পেরেছ, চাষ আবাদে তোমার বরকত হলো। মা বাবাকে কষ্ট দিয়েছ যারা, মাই চ্যালেঞ্জ 100% শিওর, পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা, পৃথিবীতেই হবে। 20 বছরের ছেলে বলল, মা তুমি দোয়া করো, ওই বেঈমানের সামনে আমি একাই যাব। বড় একটা ছুরি নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই আমার মা বোনেরা, এই আমার নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে মায়ের কাছে দোয়া নিয়ে পা পা করে দৌড়ে গেল। বেঈমান রাজপালের দরজার সামনে হাজির হলো। বলে, রাজপাল আমার নবীর চরিত্র নিয়ে তুমি বই কেন লিখলে বলো? আমার নবীর চরিত্র নিয়ে কেন কটূক্তি করলে বলো? ওই সময় রাজপাল মালহোত্রা বলল, তোমার নবীর জন্য লিখেছি, তুমি কি করবে বলো? কোনো মুসলমান তো কেউ প্রতিবাদ করে না, তুমি 20 বছরের ছেলে, তোমার আবার এমন জ্বলন কেন ধরলো বাবা? বেশ করেছি, লিখেছি। আল্লাহর বান্দা ইলমুদ্দিন ছুরিটা বার করলো, রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল মারা গেল, নওজোয়ান যুবকটাকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। যেমন ফাঁসির অর্ডার হয়ে গেল আল্লাহর বান্দা ইলমুদ্দিনের, ওই যে 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখে
দুপুর জোহর নামাজ বাদ ফাঁসি হবে। ফাঁসির অর্ডার যেমন দিয়েছিল, ফাঁসি হবে তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে। ফাঁসির মঞ্চে যেমন দাঁড়াইলো, জিজ্ঞাসা করলো, এ নওজোয়ান, শেষ তামান্না তোমার কি বলো? বলে আমার শেষ ইচ্ছা হলো আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি একবার কোরআনটাকে চুমা দিতে চাই। কারণ কোরআন পড়লে স্বভাব, কোরআন ছুঁইলে স্বভাব, কোরআন দেখলে স্বভাব, কোরআনে হাত বোলালে স্বভাব, কোরআন পড়লে যেমন স্বভাব, কোরআন শুনলে তেমন স্বভাব, কোরআনে চুমা দিলে তেমন স্বভাব। আল্লাহর বান্দা কোরআনে চুমা দিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় দড়িতে ফাঁস দিল, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের চেহারাটা ঝুলে গেল, লাশ হয়ে বাড়ি চলে গেল। লাশ যখন বাড়ি নিয়ে যাওয়া হয়, গোসল দেওয়া হয়, ওই নওজোয়ান যুবকটার গোসল দেওয়া হয়, সুগন্ধ লাগানো হয়, কর্পূর লাগানো হয়, কাফন পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা জানাজায় হাজির হয়ে গেল। সবার চোখ দিয়ে বেয়ে বেয়ে চোখের পানি পড়তে লাগলো। হায়, আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে গেল, আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে কবরবাসী হয়ে গেল। সবাই কবর দেয়, কবরের পাশে গিয়ে সবাই চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ এই নওজোয়ানটা ইসলামের জন্য জীবন দিল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ছেলেটার কবর হয়ে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহ, আল্লাহর কসম করি, বিল্লাহি আল্লাহর কসম করি, 3 বার বলি বাপ, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, প্রশাসন হাজির হলো, 5 জনকে কবরে নামিয়ে দিল। বলে কবরে মাটি সরা, লাশ ওঠানো হবে, লাশ তদন্ত করা হবে। এ নওজোয়ান যুবক, তোমাদেরই মতো যুবক ছেলে, 20 বছরের ছেলেটা কবরবাসী হয়ে আছে। 5 জন কবরে মাটি সরাতে লাগলো, লাশ ওঠানো হবে। লাশ যখন ওঠানো হয়, আল্লাহর বান্দা ইলমুদ্দিনের কাফনে কাফনে ময়লা হয় নাই, চেহারার চামড়াগুলো ফেটে যায় নাই, লোম চুলগুলো পড়ে যায় নাই। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ ওঠানো হলো। সবাই কবরের মাটি পকেটে নিয়ে ভরে। জিজ্ঞাসা করা হলো, সবাই একে একে কবরের মাটি কেন নাও? ইতিহাস সাক্ষ্য দেয়, এই নওজোয়ান এমনই ছিল নবীর প্রেমিক, এমনই আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিল। তাই তো আল্লাহ পাক জান্নাতের খুশবু এমন দান করেছিল, চেহারাতে সুগন্ধময় করেছিল, তার জান্নাতের খুশবুতে কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে গেল। কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়েছিল। কবরের মাটি মুসলমান পকেটে ভরছিল, এত সুগন্ধময়, যে সুগন্ধ দুনিয়ার বাজারে পাওয়া যায় না। এ যুবক, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবানিশি বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট নিয়েন না। ওই যে আদিনা বলে একটা মসজিদ আছে, ওই আদিনার মসজিদটা কোরআনের ওসিলায় মসজিদ হয়েছে। মালদা জেলায়, আপনার জেলায় এক বাদশা শাহ সেকেন্দার,
শুনেছেন আপনারা? শাহ সেকেন্দার বানিয়েছিল মদিনার নকল করে আদিনা। ওই বাদশার পেটে অসুখ হয়েছিল, পেটের যন্ত্রণা ভালো হয় না, আর ডক্টরি কবিরাজি কম করে না। বাদশাহ শাহ সেকেন্দারে পেটের অসুখ কেমনে ভালো হবে? একজন ফকির বান্দা দেখা করতে এলো। বাদশাহ কেমনে আস? বলে আমাদের বাদশাহ ভালো নয়, পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আল্লাহর ফকির বান্দা বলল, আমি এক ঔষধের ঠিকানা পেয়েছি, বাদশাহ যদি সেবন করতে পারে জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি চলেন বাদশার কাছে। ওই তখন ফকির বান্দাকে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে হাজির করানো হলো। বাদশাহ বলে, বলো ফকির, কি এমন ঔষধ পেয়েছো বলো? বলে, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, কোন একজন নুরানি চেহারা নিয়ে আমাকে এসে বলতেছিল, আমাকে এসে শোনাইতেছিল, যা বলে আই সেকেন্দারকে। তাই আমি দৌড়ে এলাম, স্বপ্ন যোগে দেখলাম কোন একজন সন্তানকে, অবিবাহিত নওজোয়ান যুবককে যদি জবাই করে কলিজা বার করে ওই কলিজা সেদ্ধ করে এ বাদশা শাহ সেকেন্দার যদি পানিটা পান করতে পারেন জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ওই ছেলেটা হতে হবে হাফেজে কোরআন। ওই ছেলেটা হতে হবে হাফেজ। ইতিহাস বলছি। আল্লাহর ফকির বান্দা সেকেন্দারকে যেমন শুনাইলো, তার সেকেন্দারের মাথায় হাত পড়ে গেল। কোন মা দেবে তার ছেলেকে? কোন মা কোন সন্তানকে দেবে যে ছেলেকে জবাই করে কলিজা বার করব? তবুও বাদশাহ শাহ সেকেন্দার চেষ্টা করতে কম করে নাই। যাও, চলে যাও, মালদা গাজিলা ঘেটে নাও, দিনাজপুর যাও, কোচবিহার জলপাইগুড়ি যাও, মুর্শিদাবাদ বর্ধমানের দিকে যাও। প্রজারা চতুর্দিকে খোঁজাখুঁজি লাগলো, কোনো মা সন্তান দেয় না। কয়েক মাস কেটে গেল, ওপার বাংলা গেল। বাংলাদেশের পাবনা বলে একটা জেলা আছে। এই কথা বলিস না বাবা। পাবনা বলে একটা জেলা আছে। ওই পাবনা জেলায় এক এতিম বাচ্চা, 19 বছর বয়স, নওজোয়ান ছেলে। ছেলেটা হাফেজে কোরআন, বাবা নাই, চাচার কাছে লালিত পালিত হয়। গোপনে গোপনে চাচা খবর পেয়ে টাকার বিনিময়ে ছেলেটাকে বিক্রি করে দেয়। ছেলেও জানে না, মা জানে না যে আমি বিক্রি হয়ে গেছি। চাচা বলে, খোকা ভারতে পাঠাইও, তোমাকে লেখাপড়া করতে হবে। মা দোয়া করে আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন অনেক উন্নত করে, আল্লাহকে যেন রাজি খুশি করে নিতে পারে। মা দোয়া করে চোখের পানি ফেলে ছেলেকে বিদায় দেয়। দুইজন প্রজা ওই এতিম বাচ্চা হাফেজে কোরআনকে নিয়ে মালদা গায়ে হাজির হয়ে গেল। শাহ সেকেন্দারের কাছে দাঁড় করাইল। ও বাদশা শাহ সেকেন্দার, এই নিয়ে এসছি, দেখেন হাফেজে কোরআন, এতিম ছেলে, বড় নুরানি ফুটফুটে সন্তান। বলে, ঘরে বন্দি রাখো। ঘরে বন্দি করে দিল। বলে, যা চাইবে তারে তাই দাওয়াত। কাল তারে গোসল করিয়ে সকালবেলায় বেলা 10টার সময় জবাই করা হবে। শাহ সেকেন্দার ছেলেকে জবাই করবে, কিন্তু ছেলে জানে না আমার জবাই। মহিলা খাবার নিয়ে এসে বলেছে, বাবা জনমের মতো খেয়ে নে, কাল থেকে আর খেতে পাবি না। কারণ জানিস না বাবা, কালতে জবাই করবে তোরে। ওই বাদশা শাহ সেকেন্দারের দরবারে জবাই হবে। আল্লাহর বান্দা 19 বছরের ছেলে, চোখের পানি দরদর করে গড়িয়ে গেল। কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মালিকের দরবারে দোয়া করতে লাগলো, ও দয়ার মালিক আল্লাহ, মরণের ভয় পাই না, একদিন তো মরা লাগবে।
ছোট বলো বুড়া বলো যুবক বলো নওজোয়ান বলো আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়া লাগবে ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। ছোট বলো কালো বলো ফর্সা বলো গরিব বলো ধনী বলো আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াই লাগবে। কখন কোন সময় ডাকবো আমি আল্লাহ জানাবো না। হঠাৎ করে মালাকুল মাউত ফেরেশতা হাজির হবে, ওই সময় বাহানায় কোনো কাজ করবে। এই তো কয়েকদিন আগে কলকাতা খিদিরপুরে বাসের ড্রাইভার বসে আছে বাবা, গোটা বাস প্যাসেঞ্জার ভরে গেছে, টাইম হয়ে গেছে। কন্ট্রাক্টর বারবার বাড়ি দেয়, বাস ছাড়ে না। ছুটে গিয়ে যখন গায়ে হাত দেয়, ড্রাইভার তখন ঘুমিয়ে গেছে। এ ঘুম সেই ঘুম নয়, এটা হলো জনমের ঘুম, মানে ইন্তেকাল হয়ে গেছে। এই বীরভূম রামপুরহাটের সন্নিকটে এক জায়গায় রেশন দিচ্ছিল, রেশন লম্বা লাইন আছে, কেউ আটা নেবে কেউ চাল নেবে। আহারে লম্বা লাইন, রেশনওয়ালা দোকানদার রেশন দিচ্ছিল। হঠাৎ করে রেশনওয়ালা ঘুমিয়ে গেল। 3 দিন আগে বাংলাদেশের এক বক্তা ওয়াজ করছিল, ওয়াজ করতে করতে ঝিমিয়ে গেল। আহারে আল্লাহর বান্দা আলেম, হাজার মানুষের জনতার সামনে ইন্তেকাল। আমি যে কথা বলছি এখন ইন্তেকাল হবে না বলতে পারবো বাবা? কার কখন মরণ হবে? যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে। কারা আগে মরবে গো? হ্যাঁ, যুবকরা। কার কখন মরণ হবে কেউ বলতে পারবো আমরা? মায়ের কোলে মা বসে আছে, বাচ্চা নাই। দাদু বসে আছে, পুতা নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কেউ চিনবে? আপনি হয়তো ভাবছেন যে আমি যখন মারা যাব আমার ছেলে রাত দিন কাঁদবে, খাবে না। আপনি হয়তো ভাবছেন আপনার বউ 6 মাস চোখের পানি ফেলবে, ঘুমাবে না। আপনি মরবেন, আপনার বিবি কাঁদবে, পাড়ার মেয়েরা এসে বলবে হ্যাঁ খালা তুমি খাওনি, না খেলে কি কাঁদতে পারবে? খাও। লাশ পড়ে আছে, আপনার বিবি হাম হাম করে চালাবে। কি গো, আপনি মারা যাবেন, গ্রামের লোক সবাই খাবে, সূর্য উঠবে, আকাশে চাঁদ উঠবে, গ্রামের লোক হাসবে, চাষ আবাদ সবাই করবে, হাট বাজারও চলবে। বাপ তুমি শুধু থাকবে। মারা যাবে 6 মাস পরে ওই ছেলে কবর ডাঙা ভুলে যাবে, বাপের বাড়ি কোন জায়গায় শুইয়ে রেখেছি বাপের খবর মনে রাখবে না। বিবিও হাসবে, বিবিও খাবে, বিবিও চিন্তা ভাবনা অন্যরকম করবে, তোমাকে নিয়ে কেউ ফিকির করবে। শুধু বলছে বাবা কদিনের দুনিয়া। তা ছেলে ছেলে করছো বাবা, কদিনের দুনিয়া তো। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পড়ে, আধার ঘরে থাকবা পড়ে, চাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আল্লাহর বান্দা কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে কাল জবাই করবে, তাতে আফসোস নাই, কিন্তু আমার বুকে আছে 30 পারা কোরআন। ও দয়ার মালিক আল্লাহ, আমাকে যদি কতল করে দেয়, কোরআনকে অসম্মান করা হবে। জামানার মানুষ বলবে যে মুসলমানের বাদশা হয়ে মুসলমান কোরআনে হাফিজকে কতল করলো। দয়ার মালিক আল্লাহ,
তোমার কালাম তেলাওয়াত করেছি আল্লাহ, আমার এই চোখের পানির বিনিময়ে কোরআন পাকের ওসিলায় নবী পাকের সাদকায় বাদশার পেটের অসুখকে ভালো করে দাও। সকাল হয়ে গেল, বাদশা বলে আলহামদুলিল্লাহ, অর্ধেকটা রোগ আমার ভালো হয়ে গেছে। শাহ সেকেন্দার বলছে এক কাজ কর, আর একটা দিন থাম। ভাইরা আমার, আবার সন্ধ্যা এলো, শাহ সেকেন্দার বারান্দায় চলাফেরা করে, আবার হাফেজে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আজ আছি কাল থাকবো না, পৃথিবী থেকে যাওয়াই লাগবে। আল্লাহ মরণের ভয় পায় না, বারবার মরণের স্মরণ করি, কিন্তু যদি কতল করে দেয় কোরআনকে অসম্মান করা হবে। ও দয়ার মালিক আল্লাহ, কোরআনকে হিফাজত করনেওয়ালা হলে তুমি আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বাদশার পেটের অসুখ ভালো করে দাও। বাদশা শুনছে, ছেলেটা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করছে। বাদশা হাঁটে আর বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকাল হয়ে গেল, ওই বাদশা শাহ সেকেন্দার বলল, আল্লাহর কসম, কোরআন পাকের ওসিলায় নবী পাকের সাদকায় আমার পেটের অসুখ সম্পূর্ণ ভালো হয়ে যায়। বাদশার কন্যা বলে, বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে জানাও। বলে কি করব? 260টা পিলার দিল, 80 খানে গম্বুজ বানাইলো, বিরাট আকার নিয়ে জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় আদিনার মসজিদ হলো। মদিনার নকল করে কন্যার কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলো, কোরআন পাকের ওসিলায় রোগ ভালো হয়েছে বলে। আবার করলো কি, ওই এতিম বাচ্চা হাফেজে কোরআনকে নিয়ে কন্যার সঙ্গে বিবাহ দিল, আদিনার মসজিদ বানিয়েছিল শাহ সেকেন্দার। বাচ্চা যখন চলে গেল, বাচ্চার আসনটা জামাই পেল। মা বলেছিল, আল্লাহ ছেলেকে পাঠাইছি তোমার রাহে, তুমি হেফাজত করবে, ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বলময় হয়ে যায়। মায়ের দোয়া কি বৃথা যায়? এ নওজোয়ান তরুণেরা, এ আমার যুবক ভাইরা, আল্লাহর কালামকে ভালোবাসি কি বাসি না বাবা? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে কেউ পার পায় নাই। আমি প্রায় জায়গাতে গজল বলেছি যে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, একদিন ঘুরে এসে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে। হিন্দুদের একটা মন্ত্র আছে জানেন, কোন হিন্দু মানুষ যখন মারা যায়, পুরানোর আগে তার কানে কানে বামুন এক মন্ত্র শোনায়। ওই মন্ত্র শোনানোর পর তাকে যখন শ্মশানে শুয়ানো হয় আর মুখে যখন আগুন দেওয়া হয়, শিরা যখন টান ধরে যায়, শ্মশানের চিতাতে বসে ও লাশ তখন এইরকম ঠাড়ো হয়ে যায়। শিরায় টান ধরলে লাশ ঠাড়ো হবে, আর এই 4 জন 2 বোতল মেরে দিয়ে বাঁশে করে বাড়ি মারবে, এই ঠাড়ো হবি না, শো। কি গো, লাশ পুরানো দেখেছেন না আপনারা? যখন পুরাই এই শিরা টান ধরে যায়, লাশ তখন ঠাড়ো হয়ে যায়, এরা তখন বাঁশে করে বাড়ি মেরে শোয়ায়। কলকাতা ঠাকুরপুকুর বলে একটা জায়গা আছে, আমার গাড়িটা একদিন ধরেছিল ঠাকুরপুকুরে। কেন? আমার ড্রাইভার সিগন্যাল মানে নাই বলে। গঙ্গাসাগরে মহফিল ছিল, তো 5 জন পুলিশ আমার গাড়ি ধরেছে যে তুমি ওভার স্পিড চালিয়েছো, সিগন্যাল মানো নাই, তোমাকে ফাইন দেওয়া লাগবে 5000। মানে ঘাম ঝরানো পয়সা পুলিশকে দেবো? গাড়ি থেকে আমি নামলাম, তো এক পুলিশ অফিসার বলছে, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আলহামদুলিল্লাহ, পুলিশের সঙ্গে চেনা পরিচয় হলে কাজ আছে। কি বলছেন বলেন? এ বাবা, তা আমাকে বলছে, হুজুর আপনাকে খুব চেনা চেনা লাগছে, ভালো করে দেখুন একটু যদি চিনতে পারেন। তো বলছে, আপনাকে কোথায় যেন আমি দেখেছি। কোথায় বলুন তো? তখন বলছে, আপনাকে মোবাইলে দেখেছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোবাইলে একটু থাকি বেশি আমি, কারণ এরা তো ছাড়ে না, সব মোবাইলে ঢুকিয়ে রেখে দিয়েছে। এ বাবা, তা বলে, আপনি হুজুর মানুষ, আপনাকে আর কি বলবো, আপনার কাছে কি টাকাই বা লোবো, তবে ভুল করিয়েন না, আপনার ফোন নম্বরটা দেন।
আমার ফোন নম্বর নিল, আর আমিও ফোন নম্বরটা নিলাম, কারণ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা ভালো। রাস্তাঘাটে ঝামেলা হলে স্যার একটু দেখেন, কারণ আমি তো মেম্বার নই, নেতা, আমি মেম্বার। তবে আপনাদের বলে দিয়ে যাই, নেতা হন মেম্বার হন বাপ, পৃথিবীর জমিনে দুই অপরাধ করবেন না। এক, কোনো মানুষের হক মেরে খাবেন না। দুই, ক্ষমতার বল আছে, দলের বল আছে, পার্টির বল আছে, এই বল দেখিয়ে কোনো মানুষকে শাসাবেন না, কারো জমি জায়গা দখল করে নিয়েন না। এই গুনাহ আল্লাহ মাফ করবে না, পৃথিবীর কোনো পীর আপনাকে মাফ করাতে পারে না। পার্টির বল, দাদার বল, দিদির বল, টাকার বল, কোমরের বল, ফেরেশতা বলছে গোসল করে কবর ডাঙায় শুবি চল, পিটিয়ে মাল বিকল করে দেবো, দল দেখাচ্ছিস। হ্যাঁ গো, কবরে যাওয়ার পরে যদি বলে ফেরেশতা আমি কংগ্রেস করি, এই আমি টিএমসি, ফেরেশতা ভয় পেয়ে যাবে। বলো কি বলছো? আপনার গ্রামের ইমাম সাহেব বলে বা আমিরুল ইসলাম বলো, কবরে যাওয়ার পরে যদি বলা হয় ফেরেশতা আমি মুফতি সাহেব, আমার 4টে ডিগ্রি আছে, ফেরেশতা বলে ঠিক আছে, ভয়ে পালাচ্ছে, পালাবে, বলে ডিগ্রি রাখ, আছিলা করে ছিলবো তুই একবার আয়। মুসলমান, কি কথা বলছিলাম? পুলিশ অফিসার ফোন নম্বর নিল, আমিও নিলাম। ভাইরাই আমার, পরের দিন সকালবেলায় 10টার সময় ফোন দিল, 40 মিনিট কথা হতে হতে হয়ে গেল। বারবার শুধু একটা কথাই বলে, আপনাদের নিয়ম নীতি বড় ভালো। কোনটা? বলে আপনাদের কোনো মানুষ যখন মারা যায় গোসল দেয়, খাটে করে পালকিতে করে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পরে যখন কবরে আদর করে শোয়ায়। আমাদের ধর্মের নীতি বড় খারাপ, যত সুন্দর চেহারা হোক না কেন, মানুষ মারা গেলে কেউ দয়া মায়া দেখায় না, মুখে আগুন আগে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়। জানেন হুজুর, আমার একটা 12 বছরের ছেলে মারা গেছে, জ্বর হয়েছিল, ছেলেটা এত সুন্দর ফুটফুটে, আমি বলেছিলাম আমার ছেলেটাকে পড়িয়ে দিও না। তা বলেছিল হিন্দুদের নিয়ম নীতি মানতে হবে সমাজে থাকতে গেলে। জোর করে আমার ছেলেকে উপর করে শুইয়ে কাপড় খুলে দিয়ে কাঠ চাপিয়ে আমার ছেলেকে পুড়িয়ে দিল। তবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ মশাই আপনি যে আমার ছেলের কানে কানে একটা মন্ত্র বললেন, বলে এই মন্ত্রটার নাম হলো অনকহি মন্ত্র। কি মন্ত্র? অনকহি। লেখা আছে উত্তরনারায়ণ বেদ অনকহি ৫ম পরিচ্ছেদে মোটা করে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতীতা জপি নামে মুহাম্মাদান। বলে এই মন্ত্রটা মানুষের কানে কানে শোনানো হয়, এটা মৃত্যু লোকের কানে শোনানো হয়। ওই দিন বললাম এই মন্ত্রের অনুবাদ কি? বলে অনকহি মন্ত্রে লেখা আছে মাংমাদাবতীতা দিবাদাকরন্তে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতি জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও তো আল্লাহর নাম জপ করো, আর তোমরা যদি নরক থেকে বেঁচে স্বর্গ লাভ করিতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জপ মালা জপতে থাকো। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, তো এত সুন্দর মন্ত্র মুহাম্মদের নামের গুণগান মরা লোককে কেন শোনানো হবে? বেঁচে থাকা মানুষকে শোনাও, তো কত মানুষ হিদায়াত প্রাপ্ত হবে। এ নওজোয়ান তরুণেরা, ওই হিন্দু মানুষ আমাকে নিমন্ত্রণ করলো, পুলিশ অফিসার, যে আমার ঘরে একবার আসেন, দুমুঠো খাবার খাবেন, তারপরে এইদিকে জলসায় যাবেন। মনে মনে চিন্তা করলাম হিন্দু লোক নিমন্ত্রণ করেছে, খাওয়া যাবে বাবা? কি বলছেন, খাওয়া যাবে? যাবে খাওয়া? এই খাওয়া যাবে?
বোঝে যাবে না। আর ঘোষের দোকানে মিষ্টি খাচ্ছ তার বেলায় তো অসুবিধা না। হিন্দুর দোকানে করে চা খাচ্ছ বাবা, কেন খাওয়া যাবে না? ডাল ভাত খাবেন, হালাল যদি খাবার দেয় অসুবিধা কি আছে বাবা? কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া, গত বছরে বলেছিলাম প্রসাদের কথা মনে নেই, বান্দা তো ভোলা বান্দা। প্রসাদ খাওয়া কেন যাবে না বলেন? কেন যাবে না? কি এমন দেওয়া থাকে যে প্রসাদ খাওয়া যাবে না? কি দেওয়া থাকে? হ্যাঁ, কি দেওয়া থাকে? এ দেখো পেশাব। তাহলে এক আমার সামনে কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে বাবু। এ বাবা, এক বালতি যদি ফল থাকে, বাপ শোন, এক বালতি ফল কেটেছে ওরা প্রসাদ বানাবে, দিয়ে 2 ফোঁটা গরুর পেশাব এরকম ছিটিয়ে দিয়েছে। তাহলে এই 2 ফোঁটা পেশাব যদি ওপরে ছিটানো হয়, তলা দিকে কি যাবে? তলা দিকে যদি না যায় তাহলে তলাকার মাল খাওয়া যাবে তো? ওটা কথা লয় রে বাপ। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে আং নমস্তুতেস্যৈ নমো নমোহা। দেব দেবীর নামে উৎসর্গ হয় তাহা, অমাউহিল্লা বিহি লিগাইরিল্লাহ, মুসলমানদের জন্য হারাম। কিন্তু আপনি করলেন কি? ওই আব্দুর রহিম পোল্ট্রির দোকান করেছে, আব্দুর রহিম পেশাব করে পানি নেয় না, দে ছুরিটা আমাকে দে। আপনি তো জানেন না ছুরি কাল ধার দিয়ে নিয়ে আসছে, একদম চকচক করছে, পাকামো করে ছুরিটা নিয়ে পোল্ট্রির মুরগিতে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই চালিয়েছেন, দেখেন মাথা বা হাত, সর্বনাশ। হয় কি হয় না বাবা? হয় কি হয় না? তা আপনি করলেন কি? এই মাথা কাটা মুরগিটা নিয়ে বাড়ি চলে গেলেন। তখন জরিনার মা বলছে, হ্যাঁ গো, এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে? বলে, খেপি, কেউ দেখতে পাইনি, টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো? রান্না হলো, জামাইও খেলে, তুমিও খেলে। প্রশ্ন হলো, এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? খাওয়া যাবে? দেখেন হুজুর, খাওয়া যাবে রে বাপ। কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হালাল করেছেন, ওটা হারাম হবে। কিন্তু কুত্তাকে ধরে নিয়ে এসছেন, একটা জাপানি কুত্তা, পশ্চিম দিকে মুখ করে শুইয়েছেন, দিয়ে 12 বার বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হালাল হবে বাপ? ও মালটাই তো হারাম। কথা বুঝলেন না? মুসলমান ভাইরা আমার, একটু শেখেন বাপ, একটু শেখেন। মাসলা মাসাইলের কথা সূক্ষ্ম করে বলে দিয়ে গেলাম। এ নওজোয়ান তরুণেরা, আপনারা বড় ভালোবাসা দিয়েছেন, তাই 3য় বছরে ছুটে এসেছে। নওজোয়ান যুবকেরা, হিন্দু ঘরের মানুষটা আমাকে নিমন্ত্রণ না করে ডাক দিল, তার বাড়িতে গেলাম, ডাল ভাত খাবার খেলাম, ব্যাগে করে কোরআন নিয়ে গিয়েছিলাম, বাংলা ভাষার অনুবাদ করা কোরআন ছিল। ওই কোরআন বললাম, আপনি হিন্দু মানুষ, তবে আপনি আবেগে ইসলাম রিসার্চ করিয়েন না, একটু কোরআনটা পড়েন। ওই মানুষটা গোসল করে কোরআন পড়ে, 92 দিন কোরআন পড়েছিল। ওই মানুষটা আমাকে বলেছিল, হুজুর, আমি কোরআন পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো এমন নবী আর কেউ পাবে না, কোরআনের মতো এমন কোরআন আর হবে না, জমজমের মতো পানি পৃথিবীর মানুষ দ্বিতীয় পাবে না। তাই আমাকে দেরি করাইয়েন না, কদিন বাঁচবো আর, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। কালেমা পড়ে নিল, মাথায় টুপি নিল, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করি, ভাই কেমনে আছেন? বলে, বড় কষ্ট হয়, যেই দিন নামাজ কোনোদিন ডিউটি করতে গিয়ে কাজা হয়ে যায়। হে মুসলমান, তোমার কেন কষ্ট হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সেজদা করো না, ফজরে যাও না। হে নওজোয়ান, তুমি কোরআন পড়লে না? হিন্দু ঘরের মানুষ হয়ে যদি নামাজি হয়ে যেতে পারে, মাথায় টুপি রাখতে পারে, লম্বা পোশাক পরতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, বলো নওজোয়ান, তোমরা আমরা কেন পারলাম না? বুঝতে পারছেন না বাপ?
কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 103। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, যে দলের যে মতের হও না কেন, আমার কালামকে বুকে আঁকড়ে ধরো, পৃথিবীর মানুষ সম্মান পাবে, কামিয়াবি পাবে। আমি আল্লাহর দুই ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ, কখনো যেন ত্যাগ করবে না। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখে দিল, এ ভারতের মুসলমানেরা, আমি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে ওঠা বসা করলাম, আমি মহাত্মা গান্ধী মুসলমানদের সঙ্গে বসেছি, একসঙ্গে খেয়েছি। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, তার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম তার হবে মোহাম্মদ। তার জীবনী পড়লাম আমি। মুসলমানরা যদি ওই নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর জমিনে মুসলমান জাতিকে কেউ মারতে পারবে না। এ মুসলমান, মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর মাটিতে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারল, কারণটা কি জানো? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা নিয়ে